একজন উপজাতি সম্প্রদায়ের মানুষ মালদার যিনি এমপি খগেন মুর্মু, তাদের ঘৃণা আছে উত্তরবঙ্গের মানুষের প্রতি। আমি পরিষ্কার বলছি, গতকাল আরো একজন বিধায়কের উপর হামলা হয়েছে, মনোজ ওরাঁও, তার উপর আঘাত হয়েছে, হামলা হয়েছে। এরা সাধারণ মানুষের বিরোধী, এদের ঘৃণা করুন। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। আমরা দেখলাম বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, ওনারা গেলেন উত্তরবঙ্গে যে ভয়াবহ পরিস্থিতি হয়েছে সেখানে ত্রাণ দিতে গেছিলেন, এবং সেখানে গিয়ে তারা যেভাবে আক্রান্ত হলেন এবং যেভাবে খগেন মুর্মুকে মারা হলো এবং শঙ্কর ঘোষকে মারা হলো, কিভাবে দেখছেন বিষয়টা? একটা কথা বলি, এটা নিয়ে গত কয়েকদিন ধরেই, দুদিন ধরেই পশ্চিমবাংলায় ব্যাপক বিতর্ক চলছে, কিন্তু এর একটাই উত্তর হয়, কারণটা একটাই, সেটা হচ্ছে গোটা পশ্চিমবাংলা একটা ভয়ঙ্কর শক্তির হাতে চলে গেছে। যারা ক্ষমতার অলিন্দে ঢুকে পড়েছে, তারা রাজনৈতিক ক্ষমতা হাতে পেয়ে গেছে এবং প্রশাসনটাকে হাতে নিয়ে নিয়েছে। ওরা খুব ভালো জানে যে ক্ষমতা থেকে চলে গেলে সাধারণ মানুষ ওদের কি হাল করবে সেটা ওরা খুব ভালো বোঝে। ফলে ওদের লক্ষ্য একটাই, টু রিমেইন ইন পাওয়ার, যে কোনো উপায়, বাই এনি মিনস তাদের ক্ষমতায় থাকতে হবে। এবং ক্ষমতায় থাকতে গেলে তাদের কিন্তু গণতান্ত্রিক কোনো উপায় তাদের হাতে নেই। তারা পরিষ্কার করবে কি ভয় সৃষ্টি করবে, আক্রমণ করবে, খারাপ লোকেদের, ক্রিমিনালদের লেলিয়ে দেবে, এই ঘটনাগুলো ওরা ঘটাবে। এবং সেটাই ঘটেছে উত্তরবঙ্গে সেদিন। যা ঘটেছে পরিষ্কার কথা, দুজন বিজেপির যারা জনপ্রতিনিধি, তাদের মধ্যে একজন উপজাতি সম্প্রদায়ের মানুষ, মালদার যিনি এমপি খগেন মুর্মু, অত্যন্ত জনপ্রিয়, দ্বিতীয়বারের জন্য এবার তিনি ওখানে বিজেপির টিকিটে দ্বিতীয়বারের জন্য ওখানে জয়লাভ করেছেন। একজন উপজাতি সম্প্রদায়ের মানুষকে যেভাবে রক্তাক্ত করা হলো এবং তার চোখের নিচের হাড়ে গুরুতর আঘাত লেগেছে, আইসিইউতে ভর্তি করা হয়েছিল, বোঝা যাচ্ছে যে কিভাবে আদিবাসী সম্প্রদায় কিন্তু এদের হাতে নিরাপদ নয়। আমি পশ্চিমবাংলায় আদিবাসী সম্প্রদায়কে বলবো, ভালো করে আপনারা দেখুন, আপনাদের লেলিয়ে দেওয়া হচ্ছে কিছু ক্রিমিনালদের আপনাদের বিরুদ্ধে, এবং একজন উপজাতি সম্প্রদায়ের, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, ভারতীয় জনতা পার্টি কিন্তু আদিবাসী উপজাতি সম্প্রদায়ের মানুষকে সব সময় অত্যন্ত সম্মান করে, তাদের সামনে আনার চেষ্টা করে। ভারতের রাষ্ট্রপতি একজন উপজাতি সম্প্রদায়ের মানুষ। পৃথিবীর কোনো দেশ এই ধরনের গণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমার অন্তত জানা নেই। আমেরিকা আজ অব্দি কোনো রেড ইন্ডিয়ানকে তারা প্রেসিডেন্ট করেনি। অস্ট্রেলিয়া তাদের কোনো পুরনো জনজাতির মানুষকে প্রধানমন্ত্রী করেনি। নিউজিল্যান্ডে মাওরি সম্প্রদায়ের কেউ এত উঁচুতে উঠে আসেনি, কিন্তু ভারতবর্ষ করতে পেরেছে। কারণ এখানে উপজাতি, জনজাতি বা যারা অজনজাতি প্রত্যেককে ভারতীয় জনতা পার্টি সমান চোখে দেখে। এমনকি ভারতীয় জনতা পার্টি যখন ক্ষমতায় ছিল না, রাষ্ট্রপতি পদে কিন্তু উত্তর পূর্বাঞ্চলে একজন উপজাতি সম্প্রদায়ের মানুষ পিএ সাংমাকে মনোনীত করেছিল। ফলে এইরকম ভারতীয় জনতা পার্টি যে উপজাতি সম্প্রদায়কে এগিয়ে নিয়ে আসে, আর পশ্চিমবঙ্গে এই শাসক তৃণমূল কংগ্রেস দল, তারা যেভাবে উপজাতি সম্প্রদায়ের একজন জনপ্রিয় নেতার উপর আঘাত এনেছে, আমি পশ্চিমবাংলার সমস্ত মানুষকে, বিশেষত উপজাতি সম্প্রদায়ের মানুষকে আমি একটু ভেবে দেখতে বলবো। তার সঙ্গে আরো একটা বলবো, এই সরকারেরই একজন প্রাক্তন মন্ত্রী, জানি না এখন বোধহয় উনি আর মন্ত্রী নেই, পূর্ব মেদিনীপুরে একজন বিধায়ক, আপনার নামও বলতে আমার ইচ্ছে করে না, তিনি ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে কি ভয়ঙ্কর কুৎসিত কথা বলেছিলেন। উচিত ছিল তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা, কিচ্ছু করা হয়নি। তাকে পরে সম্ভবত মন্ত্রিসভা থেকে সরানো হয়েছে, ওটা নামে মাত্র সরানো হয়েছে। যাকে গ্রেপ্তার করার কথা ছিল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমি বলবো পশ্চিমবাংলার উপজাতি সম্প্রদায়ের মানুষের কাছে যে এদের চিনে রাখুন। সাধারণ মানুষের কাছে বলবো যে এই ভয়ঙ্কর শক্তিকে ক্ষমতা থেকে সরাতে না পারলে এরা কিন্তু এই ঘটনা বারবার ঘটাবে। এরা বাঁচার জন্য এটা করতেই থাকবে। যেভাবে উত্তরবঙ্গে এই যে বিজেপি সাংসদ এবং বিজেপি বিধায়কের উপর প্রাণঘাতী হামলা হলো, তারপরে প্রশ্ন হচ্ছে পুলিশ প্রশাসন, ওনারা কোথায় ছিলেন? পুলিশ প্রশাসন ওখানে একদম নির্বিকার চিত্তে দেখছিল। আমি সেই কয়েকটা দিন কলকাতার বাইরে ছিলাম, আজকেই ফিরেছি। এই একটু আগে তুমি রেকর্ড করছো, তার 1 ঘন্টা আগে আমি ফিরে এসেছি। আমি টেলিভিশন বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দেখেছি এটা। শঙ্কর ঘোষকে এবং যেভাবে আঘাত করা হয়েছে সেটা কিন্তু, এবং মানে আমাদের এমপিকে যেভাবে আঘাত করা হয়েছে খগেন মুর্মুকে, তারা যে কোনো সময় আরো ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারত। এটা কেন করলো? কারণ একটাই, কারণ হচ্ছে ওখানে এই উত্তরবঙ্গের মানুষ
এটা সকলেই জানে যে উত্তরবঙ্গের প্রতি এই পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলের কতটা তাদের ঘৃণা আছে উত্তরবঙ্গের মানুষের প্রতি। আমি পরিষ্কার বলছি, যদি এদের উত্তরবঙ্গের মানুষের প্রতি ভালোবাসা থাকতো তাহলে এমসটা কেন নিয়ে এসেছিল? আজকে উত্তরবঙ্গের মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিচ্ছে একটাই কারণে, পশ্চিমবঙ্গের শাসক দল। আগে সিপিএম যা করেছিল এরাও তাই করছে। এমস কি করে উত্তরবঙ্গ থেকে নিয়ে এসেছিল? কারণ এরা চায়নি উত্তরবঙ্গের মানুষজন সেখানে এমসের চিকিৎসার পরিষেবা পাক। প্রয়োজনে দক্ষিণবঙ্গে আরেকটা এমস হতে পারতো। উত্তরবঙ্গ থেকে এমস আনা দিয়ে এরা বুঝিয়ে দিয়েছিল উত্তরবঙ্গের প্রতি এই সরকারের কোনো রকম সহানুভূতি নেই। উত্তরবঙ্গের মানুষরা যখন জলে ডুবছে, ভেসে যাচ্ছে, মানুষ ভেসে যাচ্ছে, 23টা মানুষের কথা তো না, 34টা মানুষের কথা জেনেছি, আরো অনেক তথ্য এখনো ক্ষমতায় মানে চোখের সামনে আসেনি, কত কি লুকিয়ে রাখা হয়েছে জানি না। মানুষগুলো যখন ভেসে যাচ্ছে, এখানে নাচ গান হচ্ছে, নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত। ফলে উত্তরবঙ্গের মানুষদের এই যে কষ্ট, এই যে দুর্গতি এরা লুকিয়ে রাখতে চায়, এরা চায় না যে কেউ সেটাকে বাইরে মানে প্রকাশ করুক। বিজেপির যারা বিধায়ক, বিজেপির যারা জনপ্রতিনিধি, এমপি, গতকাল আরো একজন বিধায়কের উপর হামলা হয়েছে, মনোজ ওরাঁও, তার উপর আঘাত হয়েছে, হামলা হয়েছে, প্রত্যেকটা প্রাণঘাতী হামলা হচ্ছে। এরা চাইছে না সত্যিটা বাইরে আসুক, এরা লুকিয়ে রাখতে চাইছে। কারণ উত্তরবঙ্গকে এরা কিন্তু যে অন্যায়টা উত্তরবঙ্গবাসী করছে সেইটা কখনোই এরা কিন্তু চোখের সামনে আসতে দিতে চায় না, জনমানুষ আসতে দিতে চায় না। কারণ উত্তরবঙ্গের মানুষ চিনে গেছে। আমি উত্তরবঙ্গ ছাড়াও দক্ষিণবঙ্গের মানুষকে, রাঢ়বঙ্গের মানুষকে বলবো এদের চিনে রাখুন। এরা উপজাতি বিরোধী, এরা সাধারণ মানুষের বিরোধী। এদের ঘৃণা করুন। নিন্দা করা ব্যাপারটা থেকে আমরা বেরিয়েছি, আর নিন্দা করে এদের লাভ নেই। এরা নির্লজ্জ, নিন্দাতে এদের কিচ্ছু যায় আসে না। এদের ঘৃণা করতে শুরু করুন, একমাত্র তাতেই এরা কিন্তু সিধে হবে। আমরা দেখলাম যেদিন ঘটনাটি ঘটলো সেই দিন মুখ্যমন্ত্রী কার্নিভাল নিয়ে ব্যস্ত, তারপরের দিন মুখ্যমন্ত্রী গেলেন এবং আমরা দেখছি খগেন মুর্মুকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী এবং গিয়ে বললেন, তার ডায়াবেটিস নিয়ে কথা বললেন, ওনাকে জ্ঞান দিয়ে এলেন। আমার পরিষ্কার কথা, আমি যদি খগেন মুর্মুর জায়গায় থাকতাম আমার বাড়ির লোকজনকে বলতাম ঢুকতে না দিতে, যে একদম ওদের ঢুকতে দেবে না। কারণ এদের প্রাথমিক কাজ ছিল মানুষের নিরাপত্তা দেওয়া। মানুষের নিরাপত্তা যখন দেয়নি, ঢুকতেই দেওয়া উচিত ছিল না। এখন খগেন মুর্মু ভদ্র মানুষ, তার বাড়ির লোকজন আপত্তি করেনি, আমি তার বাড়ির কেউ হলে আমি আপত্তি করতাম যে না, প্লিজ প্লিজ গো, আপনি থাকবেন না এখানে। কারণ এই প্রশাসনের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা যায় না। এদের এই রাজ্যের মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী থেকে বাকি মন্ত্রীরা হয়তো আইনগতভাবে তারা মন্ত্রী, কিন্তু আমাদের জনমানুষের তাদের কোনো বৈধতা নেই, তাদের কোনো গুরুত্ব, সম্মান কিচ্ছু আর দেওয়া যাচ্ছে না। কারণ এরা প্রাণঘাতী আক্রমণ করছে মানুষের উপর। আরে যারা মানুষের উপর প্রাণঘাতী আক্রমণ করছে তাদের প্রতি কতটা ভালোবাসা থাকতে পারে? থাকবে না, উচিতই থাকতে পারে না। এখানে প্রশ্ন উঠছে আরেকটি, যে এতদিন হয়ে গেল, প্রায় 3 দিন হয়ে গেছে, সেক্ষেত্রে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তার কারণ বিশেষ সম্প্রদায়ের মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছিল। তো শুভেন্দু অধিকারীর নামগুলো প্রকাশ করে দিয়েছেন। এদের আরো বেশি লালানোর চেষ্টা করছে এরা। এবং পরিষ্কার আমি বলে দিচ্ছি, আমি গ্রাম বাংলার একটা জায়গায় ছিলাম, মেদিনীপুরে, মানুষ প্রবল ক্ষুব্ধ হচ্ছে। মানুষ চাইছে যে এদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক, এই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমি মানুষের এই মতটা কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিতে চাইছি। মানুষ কিন্তু চাইছে কেন্দ্রীয় সরকার এই রাজ্য সরকারের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী কঠোরতম ব্যবস্থা নিক। কারণ এরা সমস্ত সীমা অতিক্রম করে গেছে, আর এদের প্রতি কোনো রকম দয়া মা দেখানো কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী গেলেন, তারপরেও প্রশাসন তৎপর হলেন না। এই প্রশাসন বলে কিচ্ছু নেই। তো ইজ দেয়ার এনি অ্যাডমিনিস্ট্রেশন ইন ওয়েস্ট বেঙ্গল? নো, কোনো প্রশাসন নেই। প্রশাসন থাকলে তো তার অ্যাক্টিভ হবে। এদের প্রশাসন বলে কিচ্ছু নেই। জনপ্রতিনিধিদের উপর হামলা হচ্ছে, হবেই। এটা আরো বাড়াতে পারে, কারণ ক্রিমিনালদের হাতে একটা প্রশাসন চলে গেলে তাই ঘটবে। এর বেশি কিছু আমি অন্তত এদের কাছ থেকে আশা করি না। মুখ্যমন্ত্রী বলছেন যে পরের সপ্তাহে আবার আসবো উত্তরকন্যা থেকে বেরিয়ে। এরা কোথায় কি যাবে না যাবে সে নিয়ে আমি কোনো উত্তর দিতে রাজি নই। সেটা পশ্চিমবাংলা মানুষজন আর এদের নিয়ে কোনো চিন্তা করতে রাজি নয়। এরা মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতায় থাকতে চাইছে। ভয়ের বাতাবরণ যেদিন চলে যাবে সেদিন ওরা ক্ষমতা থেকে যাবে এবং তারপর মানুষ এদের হিসাবটা বুঝে দেবে। একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে নদী থেকে কাটা কাঠ ভেসে চলে যাচ্ছে, কয়েকশো কাঠ। ওখানে জঙ্গল বলে কিচ্ছু নেই, তো সব করে দিয়েছে। তো আমি নর্থ বেঙ্গলে এর আগে বহুবার গেছি। নর্থ বেঙ্গল তার মানে জঙ্গল সম্পদ, বন সম্পদের জন্য বিখ্যাত ছিল। ফাঁকা করে দিয়েছে, সব বেঁচে দিয়েছে, কিচ্ছু রাখেনি। ফলে কাটা কাঠ ভেসে যাচ্ছে। আরে কিছু
ওখানে উচিত ছিল কি বন সম্পদ রক্ষা করা, যখন নদীগুলো ধস নামে সেগুলোকে আটকানো, পাহাড় ধস নামে সেগুলোকে আটকানো, নদীর তীরগুলো ধসে যাচ্ছে সেগুলোকে আটকানো, বেআইনি নির্মাণ আটকানো, কিচ্ছু আটকায়নি, সমস্ত এরা বেচে দিয়েছে। যারা চাকরি বেচে দেয় তারা বন সম্পদ বেচবে না, আর নতুন কি কথা, যারা চাকরি বেচে তারা বন সম্পদ বেচবে, তারা সবই বেচে দেবে, এমনকি পশ্চিমবাংলার মানুষদের মান সম্মান সব বেচে দিয়েছে এরা, কিচ্ছু রাখেনি।